নমস্কার, শুভ মকর সংক্রান্তি, শুভ হ্যাপি পোঙ্গল, হ্যাপি বিহু। নানান রকম ভারতবর্ষে নানান স্টেটে আজকে নানান রকম ভাবে উৎসব পালন হচ্ছে, তাই আমরাও আজকে এই উৎসবের আবহে এসে হাজির হলাম অবন্তিকাকে সঙ্গে নিয়ে। আজকে মোটামুটি একটা সুতির শাড়ির এপিসোড দেখাবো, যেখানে কিছু না কিছু কাজ হয়েছে, হাতের কাজ। সেই ধরনের শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। সবাই খুব ভালো করে আজকের উৎসবটা কাটান। আজকে প্রথম দেখাচ্ছি যেটা 1 নম্বর শাড়ি, একটা আজরক, একটা মল কাটনে একটা আজরকের প্যাচ হয়েছে, তার সাথে একটুখানি মিরার ওয়ার্ক হয়েছে। এটা একটু দেখাই এইভাবে। এটা হচ্ছে গোটা শাড়িটা, একটা মেরুন কালার, তার সাথে দুদিকে বর্ডারটা একটা প্যাচ হয়েছে। বর্ডারটা একটু দেখিয়ে দিই, বর্ডারটা হচ্ছে প্যাচ, এইবারে প্যাচটা লাগানো হয়েছে এভাবে উপরে। আর এইটা হচ্ছে আঁচলের পোর্শন। আঁচলে কিন্তু অনেকগুলো প্যাচ এবং স্টিচ দুটোই আছে। এটার দাম কত রে? এটা 3650, 3650 টাকা দাম। এর ব্লাউজ কিন্তু রানিং এ হবে। একটু ব্লাউজটা দেখিয়ে দিই, একটা শাড়ি। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। ব্লাউজে কিন্তু বোথ এই যে সাইডের নিচে কিন্তু বর্ডারটা আছে স্লিভস এর জন্য, এই বর্ডারটা হচ্ছে ব্লাউজের। খুলে গেল শাড়িটা। এটা 1 নম্বর শাড়ি দেখালাম, মেরুন আর ব্ল্যাক প্যাচেতে। এইবার এইরকম বেশ কয়েকটা পরপর কালার অপশন তোমাদের জন্য রাখছি, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে। এবং এটা কিন্তু প্রত্যেকটাই হাতের কাজ, এবং এই মল কটনটা ভীষণ ভালো কোয়ালিটির কটন, যেটা পরলে কিন্তু কোনো সময় পায়ে পায়ে লেগে যাবে না। এটা একটা গ্রিন কালারের মধ্যে হলুদের প্যাচ এবং তাতে লাল মিরার বসানো। এগুলো কিন্তু ডাইরেক্ট মিরার, কোনো মাইকা নয়, মানে হ্যান্ড স্টিচ অ্যান্ড প্যাচ ওয়ার্কের শাড়ি। একেবারে সুতির শাড়ি, যেটা সব সময় দরকার লাগবে। শীত তো আজ থেকে বোধহয় প্রায় চলে যাবে, অল্প অল্প শীতের একটা আমেজ থাকবে, কিন্তু আমাদের সারা বছরই গরম, তাই আমাদের এই শাড়ির কোনো বিকল্প হবে না। আর একটু আঁচলের টাসেলটাও দেখিয়ে দিই, যেহেতু যেই স্টেটের শাড়ি তার নিজস্ব ঘরানার একটা টাসেল থাকে, সেটাও দেখিয়ে দিলাম। ব্লাউজ কিন্তু রানিং এ 3650, 3650। এবার আরেকটা দেখাই। পরপর বেশ কয়েকটা রঙের করা হয়েছে, এগুলো খুব সময় লাগে করতে। যতটুকুনি করা হয়েছে ততটুকুই আমি এখন ডিসপ্লে করে দেব। আশা করি ভবিষ্যতে আরো অনেক কালার অপশন হবে। এইটা একটুখানি মস গ্রিন বা শ্যাওলা গ্রিন টাইপের কালার, তার সাথে কিন্তু ওই একটা সাদার মধ্যে প্রিন্টেড আজরক প্রিন্টেড প্যাচ, আর তার সাথে হলুদের মিরার ওয়ার্ক। সবগুলো কিন্তু হাতে ওয়ার্ক করা। মাঝখানে প্যাচটা যেটা সেটা মেশিনে, বাকি যে স্টিচ গুলো আছে সেগুলো কিন্তু সবটাই হাতের তৈরি। এইটা ভেতরের পোর্শনটা দেখাচ্ছি। এটা ভেতরের পোর্শন, প্রত্যেকটাতেই কিন্তু ব্লাউজটা রানিং এ, আর প্রাইস রেঞ্জও সেম 3650। এবার একটা হলুদে দেখাই অনেকগুলো, কারণ এর পরেই আমাদের একটা শ্রীপঞ্চমী অনুষ্ঠান সারা ভারতবর্ষে আসবে। সেখানে আমরা একটু হলুদ পরার চেষ্টা করি, তাই একটা হলুদ রঙও দেখিয়ে দিলাম, দেখে মনে হলো সেই কথাটা। এখানে কিন্তু মিরার ওয়ার্কটা হয়েছে ফিরোজা কালারে, আর বর্ডার প্যাচটা হচ্ছে ব্ল্যাক আজরকে, এবং পুরোটাই এভাবে যাচ্ছে। একটা সফট ডিটারজেন্টে বাড়িতে ওয়াশ হবে, শুধুমাত্র মেশিন ওয়াশ অ্যাপ্লিকেবল নয়। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন দেখিয়ে দিলাম। শাড়ির ভেতরের পোর্শনটা একবারটি দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেতরের পোর্শন, কেমন লাগবে ভেতরের পোর্শনটা সেটাও দেখিয়ে দিলাম। 3650, 3650। এবার আরেকটা দেখাই। এবার একটা নীল কালার, ইন্ডিগো মনে হচ্ছে। এই মলমল গুলো ভীষণ ভালো কোয়ালিটির মলমল হয়। প্রত্যেকটা মলমলই রাজস্থানের ভীষণ সুন্দর, কারণ এগুলো আমাদের বেঙ্গলের মলমলের মতন হয় না যে পায়ে পায়ে লেগে যাবে, বাকি সেই ধরনের কিছু হয় না। এটা একটা দেখাচ্ছি ইন্ডিগোর মধ্যে রাস্ট কালার দিয়ে আজরকটা, এবং তার সাথে হলুদ দিয়ে মিরার ওয়ার্কটা করা হয়েছে। পুরো শাড়িটা একটু লম্বা হোয়াইট জুমে একটু দেখিয়ে দেন হোয়াইট করে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এইটা পুরোটা এরকম যাচ্ছে শাড়িটা। এবার শাড়ির ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন। এই আজরকের যে প্যাচগুলো বসানো হয়েছে সেগুলোও কিন্তু অনেক চিন্তা ভাবনা করে বসানো হয়েছে, যাতে করে দুটো তিনটে প্রিন্ট করা দিয়ে অ্যাটাচ করা হয়েছে। এই আঁচলটা দেখলে বোঝা যাবে, যখন চোখে পড়লো একটু দেখিয়ে দিই। এই জায়গার প্যাচটা আর পাড়ের প্যাচটা কিন্তু আলাদা।
এইভাবে দেখলে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। ব্লাউজ কিন্তু রানিং এ 3650, 3650। এবার একটা গ্রেতে, আর এটা কিন্তু লাল রং নয়, তোমরা যারা লাল পরতে চাও না সেই দিদিদের কথা মাথায় রেখে বলছি যে এটা কিন্তু লাল নয়, রাস্টি টোন, কাজে সকলে পরতে পারো। এটা একটা হালকা গ্রে কালারের মধ্যে মেরুনে প্যাচ গুলো যাচ্ছে, মেরুনে প্যাচ আর হলুদ দিয়ে মিরার ওয়ার্কটা করা হয়েছে। গোটা শাড়িটা এইভাবে জিনিসটা আসবে, মোটামুটি ভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি যে পরলে কেমন লাগবে। তোমরা চাইলে রানিং বিপিটা বানাতেও পারো, না চাইলে তোমাদের কাছে ডেফিনেটলি আজরকের কোনো না কোনো ব্লাউজ এর সাথে ম্যাচিং আছে, এটা আমি শিওর, 100% শিওর। এইটা গোটা শাড়িটা একবার দেখিয়ে দিলাম, 3650, 3650। এবার একটা লাল, একদম টুকটুকে লাল, মানে সিঁদুর লাল। যেহেতু মল কটন থান, সেহেতু তাকে যে কোনো ভাবে ডাই করা যায়। এটাই কিন্তু আজরকে ব্লক হলে আর এত লাল হতো না। লালের সাথে একটা ব্ল্যাক প্যাচ দিয়ে ভীষণ সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। এবং শাড়ির টাসেলটা শুদ্ধ দেখিয়ে দিই, কারণ টাসেলটা নিচ অব্দি একটা শাড়ি পুরোটা দিয়ে একটা গোটা শাড়ি হয়। ভেতরে মিরার ওয়ার্কটাও কিন্তু ব্ল্যাকে করা। আমি ভেতরের পোর্শনটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেতরের পোর্শন, 3650, 3650। এইবার আরেকটা দেখাই, এটা কি রং বেরোচ্ছে দেখি, কারণ যতক্ষণ না পর্যন্ত শাড়িটা খুলি বুঝতে পারি না কি রং। এটা কালো, আহা, যারা কালো পছন্দ করে তাদের জন্য, কারণ এই সিজনটা বেশ কালো পরা যায়। আর যদিও এটা সুতির শাড়ি, এটা সব সিজনেই চলবে। ব্ল্যাকের সাথে ইন্ডিগো দিয়ে প্যাচ আছে, আর ব্ল্যাকের সাথে পিঙ্ক দিয়ে মিরার ওয়ার্ক আছে, প্রত্যেকটা দিয়ে একটা গোটা শাড়িটা। এবং তার টাসেলটা দেখিয়ে দিই। আচ্ছা, এটাতে টাসেল করা নেই, যেটাতে নেই সেটা বলে দিলাম, এটাই কিন্তু কোনো টাসেল নেই, তাড়াহুড়োতে টাসেলটা করা হয়নি। টাসেল ছাড়াও সুন্দরভাবে পরা যাবে। এইটা হচ্ছে তার ভেতরের পোর্শন। ভেতরের পোর্শনটাও দেখিয়ে দিলাম, 3650, 3650 টাকা। এবার আরেকটা দেখাই, এটা হচ্ছে নীলের মধ্যে। এগুলো কোনোটাতেই টাসেল ছাড়া। কেউ কোনো জায়গাতে কেউ বলেন টাসেলটা আমার লাগবে না। আমার অনেক দিদি আছেন যারা বলেন টাসেলটা কেটে দাও, ওটা আমরা পড়তে পারবো না। তাই জন্য আমরা কিছু টাসেল দিয়ে করেছি আর কিছু উইদাউট টাসেল করেছি। এটা উইদাউট টাসেল, ইন্ডিগো কালারে। এটাও কিন্তু লাল নয়, পাড়ের রংটা কিন্তু রাস্টি রেড, মানে ব্রিক রেড, আর হলুদ দিয়ে ভেতরের মিরার ওয়ার্কটা। এবার এর ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেতরের পোর্শন। ব্লাউজ কিন্তু রানিং এ 3650, 3650। এইবার এইটা দিয়ে বোধহয় আজকের এই প্যাচ ওয়ার্কটা শেষ করব, আবার অন্য একটা প্যাচ ওয়ার্ক দেখাবো। এইটা আরেকটা দেখাই ইন্ডিগোতে। এখানে কিন্তু টাসেলটা আছে, কোনোটাই নেই কোনোটাই আছে। দুটো তিনটে বোধহয় আমরা উইদাউট টাসেল দেখিয়েছি, আর বেশিরভাগটাই উইথ টাসেল দেখিয়েছি। টাসেলটা একটু ভালো করে দেখিয়ে দিই নিচে। হ্যাঁ, কারণ এইগুলো প্রত্যেকের ব্যক্তিগত চয়েস থাকে, সেই কারণে সেরকম ভাবে করা হয়। এবার ভেতরের পোর্শনটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেতরের পোর্শন। এই শাড়িগুলোর ওজন কিন্তু অ্যাবাভ 500 গ্রাম, কারণ প্রত্যেকে যেখানেই যাক না কেন 1 কেজি স্ল্যাবেতে যাবে। এটা হচ্ছে তার ভেতরের পোর্শন, 3650। এইবার যেটা আমরা দেখাবো, এই একই মল কটনে একটু শিবরি দেখিয়ে দিই। আবার কিছু অর্ডার ছিল যেগুলো আগের বার প্রোগ্রামে আপনাদের দিতে পারিনি, সেই ধরনের কিছু। এটাও হ্যান্ড ওয়ার্ক, এটাও নিডল ওয়ার্ক। এখানে কিন্তু কোনো টাসেল নেই, কোনো কাজ করা নেই, শুধুমাত্র নিডলে শিবরিটা হয়েছে, একটা অল ওভার শিবরি। আঁচল দেখাচ্ছি, বডি দেখাচ্ছি। এবার এর সাথে বডির ভেতরের পোর্শনটা দেখাই। এটা হচ্ছে ভেতরের পোর্শনটা, দাম হচ্ছে 3150, 3150। এর সাথে এর ব্লাউজটা এবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির একটা প্লেন ব্লাউজ। এখানে শিবরির সাথে শিবরির ব্লাউজটা ভালো লাগবে না, প্লেন ব্লাউজ দেওয়া আছে, ব্লাউজটা স্টিচ করে লাগানো আছে। এটা গ্রে আর ইন্ডিগো কালারের মধ্যে দেখালাম। এবার আরেকটা দেখাই, এটা আরেকটা। এগুলো সবকটাই হাতে পেলে কোয়ালিটিটা বুঝতে পারবেন, কারণ কি হয় শাড়িটা হাতে না পাওয়া পর্যন্ত বোঝা যায় না শাড়ির কোয়ালিটিটা কেমন।
এটা শাড়ির মল কটনের মধ্যে এই কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি, কারণ না হলে এতগুলো কাজ করা যেত না, শাড়ি ফেটে যেত। এটা একটা রংটা একটুখানি ব্লুইশ টোনের সাথে একটা বিস্কিট টোন, আঁচলটা একটা বিস্কিট টোন, তার সাথে পুরো দেখুন ছোট্ট ছোট্ট ফোঁট দিয়ে শিবরিটা হয়েছে। শিবরিটাই ভালো করে লক্ষ্য করার জিনিস, যে এটা হাতের বাঁধার উপর ডিপেন্ড করে, তো এই ডাইটা পুরোটা বাঁধার উপর ডিপেন্ড করে, সেই কারণে এই শিবরিটাই এখানে মেন মূলত ব্যাপার। 3150 আর আঁচল আর ব্লাউজ এক রং। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ, সব হচ্ছে 3150, 3150। পরপর বেশ কয়েকটা কালার দেখাবো, যেগুলো যার পছন্দ তোমরা সেটাই বুক করে নিও, কারণ এগুলো বারবার করি না, বারবার করলে খুব মনোটোনাস লাগে, তাই রিকোয়েস্ট ছিল। আবার একটা লট যা যা অর্ডার ছিল সেগুলো হয়ে এসেছে। এটা কফি ব্রাউন আর তার সাথে অরেঞ্জ, এইভাবে শাড়িটা গেছে। একটু একটা শিবরিকে একটু দেখিয়ে দিই, কত ছোট ছোট কাজে এই শিবরিটা হয়। এই তো সূচের এইভাবে সূচে বেঁধে তার ডাইটা, নতুনদের জন্য একটু বুঝিয়ে দিলাম। আমার পুরনো বন্ধুরা তো সব সময় সাথে আছে, তারা জানে, কিন্তু নতুন বন্ধুরা একদম নতুন যে মনে করছো একটা শিবরি শাড়ি পরবে, একটা সুতির শাড়ি দিয়ে শুরু করো, আশা করি খুব সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 3150। এখানে কিন্তু কোনো টাসেল বা কোনো কিছু করা নেই, প্রত্যেকটা শাড়ি সকলের জন্য। এটা একটা ভারী সুন্দর কালার, একটা প্যাস্টেল শেডের কালার, এর সাথে যে কোনো, এখানে কিন্তু কোনো কন্ট্রাস্ট নেই, একই কালারে শিবরি হয়েছে, কারণ এটা খুব স্টাইলিশ লাগবে যদি অন্য কোনো ব্লাউজ দিয়ে শাড়িটা পরা যায়। প্রতিটা শিবরির প্যাটার্ন গুলো শুধু ভালো করে নোটিস করতে হবে। আমি এখানে দেখিয়ে দিই, এইটা দেখালে বোঝা যাবে। এই যে সুতোটা এখনো লেগে আছে, এই যে সুতোটা, এই সুতোটা যে খুলছি আমি, এই সুতোটা এইভাবে সূচ দিয়ে বেঁধে তারপরে ডাই, এটা আমরা আজকে সবাই জানি, কিন্তু এই কাজটাও ডিপেন্ড করে কত ভালো আর্টিসান তার উপরে। এইটা হচ্ছে শাড়ির বডির পোর্শনটা দেখাচ্ছি, আর এর ব্লাউজটা অবভিয়াসলি সেম কালারের হবে, কারণ এখানে কোনো কন্ট্রাস্টের গল্পটাই নেই। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 3150। এবার আরেকটা দেখাই, এটা আবার দুটো রঙের শিবরি হয়েছে, যেখানে মাঝখানে মাঝখানে লালের টাচটা গেছে ইন্ডিগোর সাথে। এইটা হচ্ছে শাড়ির পুরোটা দেখাই, এটা হচ্ছে পুরোটা শাড়িটা এরকম যাচ্ছে। মানে ভীষণ সবকটা শাড়ি সুন্দর, আমি তো খালি চোখে দেখছি, কাজে সবকটাকেই নতুনত্ব লাগছে আমার। এবার বাকিটা তোমাদের উপরে। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন, প্রত্যেকটা শিবরি কিন্তু আলাদা, জাস্ট এই পয়েন্টটাকে একটুখানি মাথায় রাখতে হবে, যে কোনো শিবরি কিন্তু রিপিট হয়নি বা করার চেষ্টা করি না আমরা। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন একরঙা, 3150, 3150। এবার আরেকটা দেখাবো, এটাও একটু রংটা একটুখানি স্টিল গ্রে কালার, এটা হচ্ছে তার স্টিল গ্রে কালার, মাঝে মাঝে পিঙ্কের টাচ আছে বা লালের টাচ, লাল ঠিক নয়, একটু পিঙ্কিশ ঘাসায় লাল, তাও এটা অনেকে বলতে পারেন লাল, তাই যারা একটু দেখে নিয়ে ভালো করে বুক করতে হবে, কারণ একটুখানি যদি আপনি, এটা আমি ক্যামেরাতে আনলে হয়তো ঠিকঠাক কালারটা আনতে নাও পারি, সেই কারণে একটু দেখে নিলে বেটার হবে। আমি আরেকবার একটু খুলে দেখিয়ে দিচ্ছি, কারণ যারা এই শাড়িটা পার্টিকুলারলি পছন্দ করবে তারা আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে, ব্লাউজ কিন্তু মেরুন, আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে এটা কি লাল। এবার এটা আমাদের চোখে তো লাল লাগছে না, কারণ কোনোটাতেই নেই, শুধু এইখানের মাঝখানের কুচির পোর্শনে একটুখানি পড়বে। এবার এটা লাল নয়, এটা একটু মেরুনিশ টোন, পড়তে পারেন আরামসে। আমি ভালো করে দেখিয়ে দিলাম। এবার আরেকটা হলুদ দেখাই, যেটা আবার সেই সরস্বতী পুজো বা শ্রী পঞ্চমী, শুক্লা পঞ্চমী যাই বলুন না কেন, সবকিছুতেই কিন্তু, বা মানে হলদি অনুষ্ঠান, সবকিছুতেই হলুদটা লাগে। এখন খুব তো ফাংশনাল আমরা হয়েছি, নানান রকম ভাবে কনসেপ্ট ওয়াইজ সাজি আমরা, তাই আবার একটা হলুদ দেখাচ্ছি। এটা হলুদের মধ্যে হালকা ব্লু, এটা কিন্তু কোনো ব্ল্যাক নয়, হালকা ইন্ডিগো টাচ আছে, এইভাবে শিবরিটা হয়েছে। ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ভেতরের পোর্শন,
ঠিক যেভাবে কাপড়টা ফোল্ড থাকে সেইভাবেই এর ডাইগুলো আসে। এটা যারা নতুন তাদের জন্য একটু বলে দিই, হয়তো মনে হতে পারে যে এই জায়গাটা এতটা হালকা লাগছে, কোনো কোনো জায়গায় ডিপ লাগছে। এটা কেন হচ্ছে? এটা শিবরিতে হয়, এটাই শিবরির বৈশিষ্ট্য। রংটাকে, কাপড়টাকে ছোট্ট ফোল্ড করে তাকে ডাই করা হয়, তো এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। সেক্ষেত্রে এটাই তার ডিজাইনিং এর বৈশিষ্ট্য, এক জায়গায় ডিপ হবে আর এক জায়গায় লাইট হবে। এই যে এটা লাইট আর এটা ডিপ, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য হয়। সেটাও একটু ভালো করে দেখিয়ে দিলাম, যাতে নতুন যারা দেখছো তাদের জন্য যেন জিনিসটা একদম ক্লিয়ার হয়। এইবার দেখাচ্ছি আবার একটা মল কটনে কিছু হ্যান্ডওয়ার্ক, কিছু টাই ডাই, কিছু হ্যান্ডওয়ার্কের কাজ আছে এর মধ্যে। এবার এটা খুলে একটু দেখাই। দামটা আগে বলে দিই, 3950। বাটিক হয়েছে আঁচলটাতে, আঁচলটায় ওয়ার্কস বাটিক হয়েছে, তার সাথে কিন্তু কাজ আছে। আঁচলটা একটু ভালো করে দেখিয়ে দিই, এখানে কিন্তু কাঁথা স্টিচ করা আছে, প্রতিটা জায়গাতে করা হয়েছে। আর বাকি পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকি পোর্শনে ভেতরের পোর্শনের ডাইগুলো দেখিয়ে দিই। পুরো কাপড়টাই কিন্তু টাই ডাইয়ের খেলা, পুরো কাপড়টাতেই কিন্তু এইভাবে টাই ডাইয়ের খেলাটা গেছে, সেইটা করেই কিন্তু শাড়িটা তৈরি হয়েছে। এইবার এর বাকি পোর্শনটা আমি দেখাবো। এই যে একটু স্টিচের পোর্শনটা দেখিয়ে দিই, কারণ যারা সোজা পিঠে ভালো না বোঝা গেলেও উল্টো পিঠে খুব ভালো স্টিচটা বোঝা যাবে। এইটা উল্টো পিঠের স্টিচটা দেখা যাচ্ছে। এবার এর ব্লাউজটা আমি দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, একটা করে কাঁথা স্টিচ করা হয়েছে, 3950 ইন্ডিগো আর রাস্ট কালারে। এবার আরেকটা দেখাই কালোতে, ভীষণ সুন্দর কালোটা, অসাধারণ দেখতে কালোটা। মানে কালোর মধ্যে পুরোটাতে স্টিচ আছে আর ব্লক আছে। আমি বোধহয় উল্টো দিকে খুললাম, হ্যাঁ একটু সোজা করে খুলে নি। এইটা হচ্ছে শাড়িটা। শাড়ির মধ্যে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু শাড়ির মধ্যে অনেক কিছু আছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ভেতরের কাজটা একটু ভালো করে দেখিয়ে দিই। কাঁথা স্টিচের কাজ হয়েছে ভেতরে, তার সাথে পোলকা ডটস আছে পুরো কাপড়টাতে। বর্ডারটাতে স্টিচ আছে, বর্ডারটা একটু দেখিয়ে দিই। এইটা বর্ডার, বর্ডারে কিন্তু স্টিচ, হ্যান্ড স্টিচ। উল্টো পিঠটা দেখিয়ে দিচ্ছি যাতে স্টিচটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এর সাথে এর ব্লাউজটা দেখাই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, 3950। সবকটাই 3950। আবার একটা হলুদে, অনেকগুলো হলুদের অপশন দিলাম, তোমাদের যার যেটা পছন্দ। এখানেও কিন্তু কোনো কালোর টাচ নেই, এটা কিন্তু কফি দিয়ে করা, এটা কিন্তু পুরোটা কফি ব্রাউন দিয়ে করা হলুদে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে খুব অনায়াসেই পরা যাবে। ডিজাইনটা সেম ব্ল্যাকটার মতোই, কিন্তু রংটা আলাদা। ভেতরে কিন্তু পোলকা ডটস, বর্ডারটা হাতের কাজ, ভেতরে বুটিগুলো হাতের কাজ, আঁচলে কিন্তু হ্যান্ড পেন্ট উইথ হাতের কাজ, হ্যান্ড স্টিচ। এর ব্লাউজটা দেখিয়ে দিই। ব্লাউজটা কিন্তু একটা ফুলকে একটু ধরে দেখিয়ে দিই, কারণ এখানে ফুলটাই কিন্তু ব্লক আছে, তার সাথে কিন্তু পুরোটা স্টিচ করা আছে। ব্লকটাকে বাঁধা হয়েছে স্টিচ দিয়ে, সবগুলোতে নয় কিন্তু, একটা যদি স্টিচে হচ্ছে, এটা যেমন শুধু ব্লকে আছে, আবার এইটা আছে স্টিচের সাথে। এগুলো ছোট ছোট জিনিস, হয়তো তোমাদের মনে হতে পারে যে না এটা তো পুরোটা দিদি বলেছিলেন যে আঁচলে কাজ করা আছে, তা কিন্তু নয়। একটা ফুল এমনি, একটা ফুল কাজ করা, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। কারণ পুরোটা কাজ করতে গেলে কাজ করাই যায়, কিন্তু অনেকটা লেবার চার্জ বেড়ে যায়। এইবার যে শিবরি আগে দেখালাম, সেই শিবরিতে একটু অ্যাপ্লিক দেওয়া দেখিয়ে দিই, কারণ নানান রকম ভাবে শাড়ি করা হয়, শাড়ির মধ্যে তো কিছু একটু চেঞ্জেস করলেই দেখতে ভালো লাগে। এটা কিন্তু ডিপ গ্রিন কালার, তাই তো? এটা কিন্তু কালো নয়, কালো রং নয় এটা, এটা কিন্তু একেবারে সূচের ফোরগুলো দেখা যাচ্ছে। তার সাথে কিন্তু এই বর্ডারটা মেনলি দেখানোর, এটাও কিন্তু হাতে বর্ডার করে হাতে লাগানো থাকে। এই যে উল্টো পিঠটা দেখাই, তাহলেই বোঝা যাবে যেটা হাতে লাগানো। এইভাবে এর আঁচলটা দেখিয়ে দিই, আঁচলের তলায় টাসেলটা আছে। এবার শাড়ির ভেতরের পোর্শনটা দেখাই। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, একটু বর্ডার আর একটুখানি কাজ করা হয়েছে। আর আঁচলের স্টিচটা কি আমি দেখিয়েছি? না, দেখাইনি বোধহয়। এইটা আঁচলের স্টিচটা একটু দেখিয়ে দিই।
এর দাম হচ্ছে 3550, 3550। এবার এর ব্লাউজটা দেখাই। এই যে ছোট ছোট বুটিগুলো, হাতের বুটিগুলো, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এই ছোট ছোট বুটি আসবে, লাইনিং দিতেও পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনার উপরে। অনেক সময় সুতির শাড়িতে লাইনিংটা দেওয়ার প্রয়োজন পড়ে না নর্মালি, কিন্তু অনেকে আছেন যে না আমি লাইনিং ছাড়া পরবো না, সেটা তোমার চয়েস, তুমি দিতেই পারো। এটা আরেকটা দেখাই, 3550, তাই তো, 3550। এইটা হচ্ছে শিবরি অ্যাপ্লিক প্লাস কাঁথা স্টিচ, তিনটে কাজ একটা শাড়িতে হয়েছে। এখানে শিবরিটা কিন্তু পাতা, জিওমেট্রিক্যাল নয়। নর্মালি শিবরি আমরা বেশিরভাগ সময়ই কিন্তু জিওমেট্রিক্যাল দেখে থাকি। এখানেও যেরকম বর্ডার পোর্শনটা কিন্তু, এই যে বর্ডার পোর্শনটা কিন্তু জিওমেট্রিক্যাল। এটা হচ্ছে বর্ডার পোর্শন শাড়ির, এটা জিওমেট্রিক্যাল, বডি পোর্শন কিন্তু পাতা। এইগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এইগুলো কাজের ক্ষেত্রে আমাদের কাছে খুব ম্যাটার করে, যে একটু যদি চেঞ্জেস করা যায়, একটু যদি ফ্লোরাল করা যায় শিবরির মধ্যে। এই যে কাজগুলো দেখিয়ে দিই, কাঁথা স্টিচটা। এবার এর ব্লাউজটা দেখিয়ে দেবো। ব্লাউজটা ডেফিনেটলি ওই ডটসে ব্লাউজ হবে। এটা হচ্ছে কাঁথা কাজটা দেখালাম, এবার এর ব্লাউজটা দেখাই। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। সুতির শাড়ি, সারা বছরের ইউজের শাড়ি, 3550। আমার তো মনে হয় যে এই শাড়িগুলো বোধহয় আমাদের সারা বছরই দরকার লাগে। এটা এমন নয় যে শুধুমাত্র এই সিজনে পরা যাবে, তা নয়, এটা সব সিজনের জন্য সুতির শাড়িটাই আমাদের কাছে বেশি দরকার লাগে, যেহেতু আমাদের গরম প্রধান দেশ। আজ তাহলে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকো, 2024 সকলের ভালো কাটুক এই কামনা এই গোটা মাসটাই জানাবো। আর যেটা বলার, যদি আমাদেরকে ভালো লাগে, অবন্তিকাসকে যদি পছন্দ হয়, প্লিজ একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আর আগামী দিন নতুন কিছু নিয়ে আসছি।